আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে আমিনবাজার নতুন সেতু, যেটি ঈদুল ফিতরের আগে 2টি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। কোরবানি ঈদের আগে নতুন সেতুটির পুরো অংশ এবং আমিনবাজারে যে আন্ডারপাসের কাজ চলছে সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। গাবতলী থেকে সালেহপুর পর্যন্ত 4 লেন এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে। এর মধ্যে 2টি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। আমিনবাজার আন্ডারপাসটি খুলে দিলে বাম পাশের এই দুটো লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এটি হচ্ছে গাবতলী প্রান্ত। এখানে সেতুতে উঠার যে সড়ক দেখা যাচ্ছে সেটি 10 লেন হয়েছে। ডান পাশে এটি হচ্ছে গাবতলীতে গরুর হাট। এটির সামনেও নতুন 4 লেন সড়ক হয়েছে, যেটি মূলত সেতুর নিচে দিয়ে ইউটার্ন গেছে। নতুন সেতুতে দেখতে পেয়েছি একটি পাশে পথচারীদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার দেখতে পেলাম এখানে সেতুর পাশে রেলিং দেওয়া হচ্ছে। গাবতলী থেকে ডান পাশের এই সড়কটি চলে গেছে বসিলা সদরঘাটের দিকে। এই জায়গাটিতে একটি গোল চত্বর করা হয়েছে। ডান পাশের এই সড়কটিও গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি 2 লেনের। সড়কটিকে প্রশস্ত করাটা জরুরি। মিরপুর বেড়িবাঁধ এবং এই সড়কটি প্রশস্ত হলে টঙ্গী আশুলিয়া উত্তরার দিক থেকে যেসব যানবাহন মোহাম্মদপুর ধানমন্ডির দিকে যাবে এই দিক দিয়েও শর্টকাট যেতে পারবে। এতে করে বিমানবন্দর সড়কের উপর চাপ কিছুটা কমে আসবে। সামনে এটি বিআরটিসির বাস ডিপো। এটির সামনে এটি হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। বিআরটিসির বাস ডিপোটির সামনের এখান থেকে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। এখানে বাম পাশের যে সড়ক, যেটিকে পিচ ঢালাই করে কার্পেটিং করা হয়েছে, এটি মূলত সার্ভিস লেন হবে, যেটি সেতুর দিকে গেছে। বাম পাশের এটি হবে সার্ভিস লেন, মাঝখানের এই দুটো হবে এক্সপ্রেসওয়ের মতো। এই দুটো অংশে যানবাহন প্রবেশ করলে আমিনবাজারে যাওয়া যাবে না। আমিনবাজারের স্থানে আসতে গেলে সালেহপুর সেতুর স্থানে গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে সার্ভিস লেন দিয়ে আমিনবাজার যেতে হবে। ডান পাশের এটি হচ্ছে পুরনো সেতু। সেখানে 2টি লেন দিয়ে দেখা যাচ্ছে যানবাহনগুলো চলাচল করছে, আর 2টো লেন বন্ধ করে রাখা রয়েছে। নতুন এবং পুরনো সেতুতে 2টি লেন করে যানবাহনগুলো চলাচল করছে। নতুন সেতুটি দেখা যাচ্ছে সব মিলিয়ে 6 লেন, আর পুরনো যে সেতু সেটি হচ্ছে 4 লেন। সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে 10 লেন হয়েছে। নতুন সেতুর একটি পাশে দেখা যাচ্ছে পথচারী পারাপারের জন্য ব্যবস্থা রাখা রয়েছে, আর পুরনো সেতুতে পথচারী পারাপারের জন্য আগের মতোই আছে। সামনের এই প্রান্তটি হচ্ছে আমিনবাজার। এখানে সেতুর নিচে একটি ইউটার্ন করা হয়েছে। সামনে আন্ডারপাস। আন্ডারপাসের র্যাম্পের কাজটি হয়ে গেলে ডিভাইডার দিয়ে এই অংশগুলো বন্ধ করে দেওয়া হবে। যারা আমিনবাজারের দিকে আসবে গাবতলী থেকে সার্ভিস লেনে চলে যেতে হবে। ঈদের আগে এই আন্ডারপাসটি খুলে দেওয়ার কথা রয়েছে। আন্ডারপাসের অপর প্রান্তের র্যাম্পে দেখা যাচ্ছে পিচ ঢালাইগুলো হয়ে গেছে। আন্ডারপাসের দুপাশের যে সড়ক সেটি হয়ে যাবে সার্ভিস লেন। আন্ডারপাসটি দিয়ে ছোট যানবাহন এপার থেকে ওপারে যেতে পারবে। বড় যানবাহন যেমন বাস, ট্রাক এগুলো আন্ডারপাসটি ব্যবহার করতে পারবে না। বড় যেসব যানবাহন সাভার থেকে এসে আমিনবাজারের সড়কের এই প্রান্তে আসবে, তখন সেতুর নিচে যে ইউটার্ন রয়েছে সেখান থেকে সড়কের এই প্রান্তে আসতে হবে। এখানে দেখা যাচ্ছে ডান পাশের অংশে বাউন্ডারির কাজ চলছে, বাম পাশের অংশে হয়ে গেছে, মাঝখানের অংশে ডিভাইডারের কাজটি বাকি আছে। গাবতলী থেকে আরেকটু সামনে পর্যন্ত এখানে দুপাশের এই সড়কটি এক্সপ্রেসওয়ের মতো হচ্ছে। দুপাশের এই লেন থেকে সরাসরি সার্ভিস লেনে প্রবেশ করা যাবে না। সার্ভিস লেনে যাওয়ার জন্য আরেকটু সামনের দিকে যে ইউটার্ন করা হয়েছে সেখান থেকে অপর প্রান্তে সার্ভিস লেনে যেতে হবে, আর বাম পাশের দিকে যাওয়ার জন্য গাবতলী থেকে সার্ভিস লেনে উঠতে হবে। সড়কের এই লেনটিতে দেখা যাচ্ছে পরিষ্কারের কাজ চলছে। এরপর হয়তো এখানে ফিনিশিং এর কাজটি করা হবে। সামনে সালেহপুর সেতু। সেতুটির দুপ্রান্তেই দেখা যাচ্ছে ইউটার্ন করা হয়েছে। এখান থেকে সড়কের বাকি অংশটি 4 লেনের। সামনের দিকটি চলে গেছে হেমায়েতপুর নবীনগর।
সামনে বাম পাশে ভাকুরতায় যেতে এখানে যে সেতুর কাজ চলছিল সেখানে দেখা যাচ্ছে একটি পাশে গার্ডার বসানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।